মঞ্জুর ভাই মাইকটা ভালো লাগলো না, সেদিন এসেছিলাম মাইকটা খুব সুন্দর ছিল, প্রথম দিকে আওয়াজটা ভালো গেল। আজকের মাইকটা খুব জোরাল নেই, এখানে কোন জায়গায় আশেপাশে ছিলাম মাইকটা খুব সুন্দর ছিল। আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে বাম দিকে রত থাকা শিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সভার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বুখারী হাদিসের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর। সদ বা র, সবর। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য রাখা, অবিচল থাকা। ধৈর্য মানে আর বুঝায় সবারে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অটল অবিচল থাকা। এক কথায় সোজা ভাবে বলতে গেলে সহজ করা। এই সবর সম্পর্কে আমার যত আলোচনা আছে তার মধ্যে আজকে আমার এটা নতুন টপিক। জানি না আজকে কত সুন্দর করে আপনাদের ফুটাতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর সম্পর্কে আমরা যেমন কোরআনে যাকাত এবং সালাত, নামাজ, যেমন নামাজের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 অধিক বা 82 জায়গায় সালাতের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে সবরের আলোচনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 বার ব্যবহার করেছেন। তাহলে সালাত, সবর, ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের একটা দেহ, একটা বডি আছে। যদি দেহ থেকে, তার শরীর থেকে মাথাকে আলাদা করা হয় তাহলে শরীর যেমন টিকবে না, থাকবে না, অচল, ঠিক তেমনি ভাবে ঈমানের পরে পরে সবর থাকতে হবে। সবর, ধৈর্য যদি না থাকে তাহলে ওই ইবাদতটাও অচল। সবর কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন তোমরা কাজ করবে, ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে তোমরা সবরকে নাও, কারণ সবরবিহীন কাজটা কোনোদিন সাকসেস হবে না।
সবর কত গুরুত্বপূর্ণ জিনিস। শেখ সাদি আলাইহির রহমান তিনি বলছেন যে যারা ধৈর্যহীনতার পরিচয় দেয়, যারা কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে, তার মানে সে ঘোড়ার মতন ব্যবহার করে। একটা ঘোড়াকে যখন দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় তো শেষ পর্যন্ত ওই ঘোড়াটা একটু হাঁপাতে 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 ক্লান্ত হয়ে যায়, কষ্ট হয়। কিন্তু উট এমন একটি প্রাণী, এমন একটা চলমান গতিতে সে চলে, ধীর স্থির ভাবে চলতে 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 শেষ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শেষ গন্তব্যে পৌঁছে যায়। সবার কত দামি জিনিস। যে জিনিসের সবার বেশি সেই জিনিসে মজা তত বেশি। বিশ্বনবী বলছেন যেই আমাল করতে গিয়ে সবর বেশি করা লাগে সেটাতে তার ফলাফল বেশি আছে। যেখানে ধৈর্য রাখতে হয়, কষ্ট হয়, সেখানে তার ফলাফল বেশি ভালো আছে। আপনাকে আমি প্রাকৃতিক কিছু দেখাই। আপনি যে ধান কাটেন, যারা চাষি আপনারা ভালো বুঝবেন, ধান কাটার সময় 4 মাস হয়, আর 4 মাস যখন অতিবাহিত হয়ে গেল তার মানে কি ও পেকে যায়, কেটে দেন, ওকে আবার বাঁধেন, তারপর আপনি ওকে মেশিন থেকে আপনি তার ধানগুলোকে খড় থেকে আলাদা করে দেন। তো কদিন লাগে? মিনিমাম 4 মাস। তাহলে 4 মাস আপনাকে ধৈর্য রাখতে হবে। ঠিক তেমনি ভাবে একটা আমের চারা লাগাবেন, আপনি যদি মনে করেন আমি ফল খাবো, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে, এরপরও আপনাকে ফল দেবে। তাহলে এতটা ধৈর্য রাখতে হবে। ঠিক এ হতে 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 আমরা দেখতে পাই যে তালের গাছগুলো বেড়ে উঠে, তো কতদিন লাগে জানেন একটা তালের গাছ মানুষ হতে? মিনিমাম ওকে স্ট্রং হতে, ভালো পর্যায়ে পৌঁছাতে একটা তালের গাছকে মিনিমাম 12 বছর লাগে। আর ওই 12 বছর 13 বছর যখন হবে, এরপর আপনাকে ও ফল দেবে, তাল দেবে, আপনি খেতে পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসের ধৈর্য বেশি, ওই জিনিসের মজা তত বেশি আছে। আমি কিছু ভূমিকা নিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ব্যাপারে দুটা দিক বর্ণনা করেছেন, যে দুটি আয়াত আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে পরিবেশন করেছি। আল্লাহ তাআলা সবরকে 2 ভাগে ভাগ করেছেন, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী মুহাদ্দিস کرام যেটা সবরকে ভাগ করেছেন সেটা হচ্ছে 3 ভাগে। ওটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। প্রথম সবর, যেখানে সবর নাই সেখানে তার ফলাফল ভালো নাই, যেখানে সবর আছে সেখানে তার কল্যাণ আছে। এবার আল্লাহ সবরের ব্যাপারে কি বলছে এটা আমাকে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা's উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা একটা সবর। আরেকটা সবর কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে সবরকে দুইটা ভাগে ভাগ করলেন। এক নম্বরে বললেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আলোচনা করলেন। একটা সবর, ওই সবরে ওই ধৈর্যের পূর্ণতা আছে, কামিয়াবি আছে। ওয়াসসাবিরিনা, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ওই সবর ধৈর্য ধারণে তার উপরে বিপদ আপদ মুসিবত আসে, বিপদ আসে মুসিবত আসে এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে। আর এগুলো যখন তার উপরে যখন আসে, আর এগুলো আসার পর, আপনার বিপদ আপদ আসার পর যদি বান্দা ধৈর্য করে, ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন তাহলে ওই লোকেরা হলো সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। অপরদিকে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ওয়াদাউলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, যারা আপনার হিদায়াতের পরিবর্তে, আপনার কিনা সঠিক রাস্তার পরিবর্তে যারা গুমরাহিতাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে যারা বেছে নিল, বেলাইনকে যারা বেছে নিল এবং তারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করে নিল, আযাবকে আপনার কিনা কিনে নিল, আল্লাহ বলেন ফামা আসবারহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা, তাদের ধৈর্যের জায়গা হলো জাহান্নাম। কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন। যেমন ধরলেন আপনার এখানে সব বসে আছেন, আপনাদের একজন এই গ্রামের একটা আলেম মুলবি ইমাম যেই বলেন, সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। উদাহরণ দিচ্ছি আপনাকে। এবার সে ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই কে কে নামাজ পড়বে হাত তোলো আজ থেকে। তো সবাই হাত তুলছে না, কিছু কিছু যারা পড়ে ওরা তুলছে, বা হয়তো একটু ভালোবাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল, যাক আজ থেকে নামাজ পড়বো, হাত তুললো। 100টা লোকের মধ্যে 50 জনের হাত উঠলো যে নামাজ পড়বো। এবার বলছে নামাজ পড়বি তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে, কষ্ট হলেও করবো। আচ্ছা তোমরা রোজা রাখবে? মা রাখবো না মানে রোজা কি ছাড়া যায় না? তো রোজা রাখবে, এত গরম তাপে সহ্য করা যাবে? 42-43 ডিগ্রি তাপমাত্রা, বলছে না তাও রাখবো, অসুবিধা নেই, রোজা করবই। আচ্ছা মেয়েদেরকে বলছে আচ্ছা তোমরা যে বেপর্দায় করছো আজ থেকে পর্দা করবে? তো বলছে পর্দা করবো না কেন, করতে বাধ্য, পর্দা করতে হবে, আজ থেকে পর্দা করবো। একটা গ্রুপ 50 জন তারা বললেন যে নামাজ পড়বো, কষ্ট হোক হোগা, রোজা রাখবো কষ্ট হবে হোগা, পর্দা রাখবে গরমে নিজেকে ঢেকে রাখবে, এটা কষ্ট হোগা। মেয়েরা বলছে আমরা পর্দা করবো, দেখা দরকার নেই, পর পুরুষকে দেখাবো না। এরা মেনে নিল। এবার কিছু দূর লোককে বলছে হাদিস তোমরা যে তুলনি, তোমরা নামাজ পড়বে না? হ্যাঁ নামাজ পড়বো না। ভেজাল, ভেজাল, মাঠে যাচ্ছি আসরে আসছি ভেজাল লাগছে, বন্ধু ডাকছে পড়া হয় না, ভেজাল, নামাজ হবে না। রোজা ওটা তো আরো রাখা যাবে না, পেটের যে ব্যথা, ডাক্তার মানা করছে রোজা দিনে রোজা রাখতে, ওটা রাখা যাবে না, রাখবে না না। আচ্ছা অন্তত মদ তো ছাড়বে, মদ ছাড়বো তো কেমন করে হবে? বন্ধু বান্ধব ডাকবে না তখন, মদটা তো আমাকে খেতে হবে, সপ্তাহে 2 দিন চলবে ওটা। আচ্ছা তাস খেলা ছাড়বে? বলছে না তাস খেলা তো আরো ছাড়তে পারবো না, ওটা তো আমার গুরুত্বপূর্ণ একটা গেমস গো, ওটা তো আমাকে খেলতে হবে। আচ্ছা পার্টি ছাড়া যাবে? বলছে ওটা আর পারবো না, নিন হয় না ওর জ্বালাতে, ওটা আমাকে খেলতেই হবে। একগুলো লোক বললো মেনে নিলাম,
আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা মেয়েরা পর্দার সঙ্গে চলবো রে। এটা আমরা যতই কষ্ট হোক না কেন, যতই আমাদের উপরে বিপদ আসুক না কেন, নামাজকে ছাড়বো না, রোজাকে ছাড়বো না, পর্দা করা কোনোদিন ছাড়বো না। সবাই এগুলোকে অ্যাকসেপ্ট করে নিল। তার মানে হাজার কষ্ট হবেও আল্লাহ বলছেন যারা কষ্টের সঙ্গে সালাত আদায় করে, কষ্টের সঙ্গে সিয়াম পালন করে, কষ্টের সঙ্গে পর্দায় থাকে, আর আপনার কিনা হালাল ইনকাম সে করে হাজার কষ্টের মধ্যে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে আপনার ধৈর্যশীল, ওরাই সত্যবাদী, ওরাই হচ্ছে মুত্তাকি। আর এগুলো গুণ কাদের থাকবে? যারা দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধারণ করবে। নাম্বার 2 নম্বর গ্রুপ যারা, তারা বলছে নামাজ রোজা করতে পারবো না, জুয়া ছাড়তে পারবো না। কিছু মেয়ে বলছে স্টাইল মার্কা না চললে চলবে না, আমার মন আমার চেহারাকে আমি পুরুষদেরকে দেখাবো, ওদেরকে আমি আকৃষ্ট করবো, এরা কেউ মেনে নিল না। তবে আপনার কিনা মদ সে ছাড়বে না, আপনার কিনা গুণ সে ছাড়বে না, আপনার কিনা যত হারাম কাজ তাকে পছন্দ হয় সেগুলোকে ছাড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন ফাবা আসবারাহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। তোরা যেমন দুনিয়াতে তোরা নিজের স্বাধীনতার সঙ্গে চলবে, আমার মন মতন চলবে না, তার মানে তোরা নিজেরা জাহান্নামকে ক্রয় করলে, আর তোদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। একজন দার্শনিক বলছেন दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मुंचाही चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मुंचाही चल पाओगे। যদি তুমি দুনিয়াতে রবের অধীনে থাকো, রব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, আল্লাহ তোমাকে যেটা অর্ডার করেছে, আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছে সেটা তুমি মেনে চলেছো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে তুমি বর্জন করে দিয়েছো। আমার আল্লাহ উর্দু দার্শনিক বলছেন, তখন ওই বান্দাকে আল্লাহ বলবে ওরে গোলাম, আল্লাহ বলবে ওরে আমার বান্দা, দুনিয়াতে তুই নিজের মতন করে চলিসনি, বরং আমার মন মতন করে তুই দুনিয়াতে এই উত্তর দিনাজপুরের মাটিতে তুই চলাচল করেছিস। এখন আল্লাহ তুই আমার কাছে এসেছিস, এখন তোর মন মতন চল। আমি আল্লাহ তোকে কোনো বাধা দিব না, আমি আল্লাহ তোকে কোনো বিষয় জারি করব না। তোর মন যেটা চায় সেটাই তুই করবি, তোর ইচ্ছা যেটা জাগবে সেটাই তুই তোমার জান্নাতে কর, আমি আল্লাহ কোনো বাধা দিব না। আর যারা দুনিয়া में अगर मन चाहिए चलोगे, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। অর্থাৎ আল্লাহ যেগুলো দুনিয়াতে করতে বলেছেন ওগুলো তুমি নিজের মন মতন করে চলছো, আল্লাহকে পরোয়া করো না, কোরআন হাদিসকে তুমি ফলো করো না, এক কথায় নিজের মন মতন করে তুমি চলছো রে, সেদিন আল্লাহর মন মতন তোমাকে চলতে হবে। কারণ দুনিয়াতে তুমি স্বাধীন থেকেছিলে, নিজের মন মতন করে তুমি জীবন 60 বছরকে তুমি পার করে দিয়েছো, 80 বছর তুমি অতিবাহিত করেছো, নিজের মন মতন করে মন করা আইন তৈরি করেছো, আমাকে ফলো করো না। আল্লাহ বলছে এখন তুই আমার কাছে পাকড়াও হয়েছিস, এখন তুই আমার কাছে ধরা খেয়েছিস, এখন আমার মন মতন তোকে চলতে হবে, আমি যেখানে বলবো সেখানেই তোকে যেতে হবে, আর তোর মন মতন চলা যাবে না। তাহলে সবার দুই রকম, দুনিয়াতে নামাজ পড়বেন, কষ্ট করবেন, আল্লাহ বলেন ঘুরে আনন্দ কর, কিছু তোকে বাধা দিব না। আর যারা দুনিয়াতে স্বাধীনতার নামে চলবে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিয়াম পালন করবো না, পর্দা করবো না, হারামে ডুবে থাকবো, আল্লাহ বলছেন তুই কুদে বেড়া, নেচে বেড়াগা, লাফিয়ে বেড়াগা, আমার কিছু করার নেই। কারণ তুই নিজে জাহান্নামের ধৈর্যের জায়গা তুই করে নিলি। যে তোর ধৈর্যের জায়গা ছিল তোর মসজিদে, এসির ঘরে, ফ্যানের তলে, এটা তো ধৈর্যের জায়গা ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তুই আজকে চলে গেছিস লুডুতে, চলে গেছিস তুই পাবজি গেমে, চলে গেছিস তুই মদের আড্ডায়, আর কোনো জায়গায় হারাম কাজের জায়গাতে শয়তানি আখড়ায়। আল্লাহ বলছে
বলছেন এবার তো ধৈর্যের যেটা জায়গা সেটা হচ্ছে জাহান্নাম, এই জাহান্নামে তোকে এবার ধৈর্য রাখতে হবে। পারবেন? অসম্ভব। দুনিয়ায় কষ্ট হচ্ছে, কষ্ট হোক, মেনে নেন, কিন্তু আখিরাতের বিষয়টাকে আপনি ভাবেন কতটা কঠিন। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে আল্লাহ বলছেন কি, হে ঈমানদারেরা, হে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে, এক কথায় তোমরা যারা ঈমান এনেছো, ইসতাঈনু তোমরা চাও আমার কাছে, তোমরা চাও সাহায্য প্রার্থনা করো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমার কাছে চাইতে গেলে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সালাত এবং ধৈর্য। আমার কাছে কোনো মাল নিতে গেলে তোমাকে দুইটা পাশ রাখতে হবে, দুইটা জিনিস নিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, তাহলে তোমরা আমার কাছে কিছু মাল পাবে, আমি আল্লাহ মাল দেব। এটা দুটা জিনিস, এক সালাত আর একটা হচ্ছে সালাত, নামাজ। এই দুইটা জিনিস লাগবেই লাগবেই। এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না, আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গরম চলবে না, কোন রুপি চলবে না, কোন পাউন্ড চলবে না, কোন ডলার চলবে না, কোন কোটি টাকা পয়সা কিছুই চলবে না। তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কি, সবর। এবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি, কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি গো? একটা ইমাম যদি জোহরের সালাত কোন রকম করে 10 মিনিট যদি পার হয়, ও চুলকানি শুরু হয়ে যাবে, সালাত 10 মিনিট পার করে দিলে কেমন করে রুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে। তো মৌলভী বলছে, হ্যাঁ গো আমি তো 3 বারই বলছি, আমি তো 3 বারই বলছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তো ধরে 3 বার কেন করে তুমি কেন করে বুঝো? তো বলছে আমি তো 3 বার কহনু, কেন করে শোনাবে ওই আশাসে 3 বার মেরে দিল, কেমন করে হয়? তো হবে না। নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নাই, আর ধৈর্য না থাকলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। ধৈর্যবিহীন সালাত আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না, মূল্য থাকবে না। যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে, টাকা দিবেন তো মাল পাবেন, যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল দেবে না। আগের সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করতো, এই দিলাম সেই দাও, একটু ধান দিলাম তোমাকে গম দাও, বিনিময় চলতো। কিন্তু এখন আর ওটা নাই, তোমার কাছে টাকা আছে মাল নাও, টাকা নাই তো তুমি মাল পাবে না, চলে যাও। তবে টাকা দুনিয়াতে কতটা দরকার? টাকার অবশ্যই দরকার আছে। টাকা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না, বাসবে না, বাসবে না। টাকা মূল্যহীন আপনি, আপনার টাকা নাই তো আপনার কোনো সার্থকতা নাই, আপনাকে কেউ পছন্দ করবে না। বলে মা ভালোবাসবে, ধুর মিথ্যা কথা, মাও ভালোবাসবে না। আচ্ছা না বাসবে, আমার বিবিটা তো ভালোবাসবে, ছি ছি ছি, বিবিটাও ভালোবাসবে না, মাথা খারাপ। ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে দেখে জীবন যাপন করবেন, তাহলে আপনাকে টাকা লাগবে। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো তোলা ভাই। টাকা পয়সা ইনকাম করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির
কাছে তুমি ভালো দুলা ভাই, টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন, টাকা টাকা করো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা আছে আপনার মূল্য আছে, টাকা আছে আপনার মূল্য দেবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর গোডাউনে কিছু মাল নিতে গেলে আপনাকে দুইটা জিনিস যুক্ত করা লাগবে, সেটা কি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে, যারা সবর করে ধৈর্য ধারণ করে সালাতে থাকে আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করে ওকে আর পাওয়া যায় না, কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ও ধৈর্য আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যেটাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাত আদায় করতে হবে, এ ধ্যান ধারণা তাই নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি রে যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, শেষ মুহূর্তে 18 বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন শেষ মুহূর্তে নামাজ পড়ে তিনি আপনার সেজদায় গেছেন। সেজদা যাওয়ার সময় এক কাফের বেঈমান এসে আপনার কিনা বল্লম মেরে দিল। বল্লম যখন মেরে দেওয়া, বল্লম যেমন মেরেছেন আপনার আমিরুল মুমিনিন ওমর আপনার কিনা সেজদারত অবস্থায় আছে, পেছন থেকে টার্গেট করে আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে যখন বল্লম মারা হলো, আর বল্লম মারার পর তখন তিনি বেহুশ হয়ে গেলেন, হুঁশটা তার হারিয়ে গেল, রক্ত আপনার গলগল গলগল করে এমন ভাবে বন্যা হয়ে গেল, চারদিকে রক্ত আর রক্ত, আর সলাত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, পুরোটা অজ্ঞান হয়ে গেলেন, আর তার হুঁশ নাই। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বেহুশতে হুঁশ ফিরেছে, তখন তিনি প্রথমে একটা জবান দিয়ে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, বলো বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম ওই নামাজটা আমার কমপ্লিট হয়েছিল কিনা? আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমার নামাজটা পূর্ণ মুকাম্মাল করতে পেরেছি কিনা বলো। সাহাবীরা
আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়ছিলেন কিন্তু আপনার নামাজটা কমপ্লিট হয়নি, বরং আপনি আরো এক রাকাত আপনার বাকি থেকে গেছে। আপনি এক রাকাত পড়লে আপনার নামাজটা কমপ্লিট হবে, পূর্ণ হবে। কিন্তু দেখেন একজন নেতা, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, তিনি প্রথমে হুঁশ ফিরল তো সালাতের কথা শুরু করলো। তিনি তো বলতে পারতেন, এরা আমার সঙ্গী সাথীরা, কে আমাকে বললো মানলো, বলো তাকে ধরতে পেরেছো কিনা, কি তার হালাত, কে এসে কোথাকার, ওকে ধরতে পেরেছো কিনা, ওর শাস্তি উপযুক্ত হলো কিনা, তোমরা এটা বলো। আমিরুল মুমিনিন এটা না বলে তিনি প্রথমে বলছেন, বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, আমার সালাতটা হয়েছিল কিনা। সাহাবীরা বললেন, আপনার নামাজ আপনার ছুটে আছে। আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আমার জন্য তাড়াতাড়ি করে তোমরা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে এসে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে উঁচু করে এক রাকাত নামাজকে তিনি পূর্ণ করলেন। নামাজে তারা কত পাগল ছিলেন যে নামাজ মরছে, মারা যাচ্ছে, তো নামাজ পূর্ণ হয়েছে কিনা। আরে এর পিছন থেকে ভরে দেওয়া মানে কি, রক্ত ফোয়ারা চলছে, খাবার খেলে আর যাবে না, বের হয়ে পেট দিয়ে বেরিয়ে চলে যাবে, এই সময় বলছে যে আমার নামাজটা কমপ্লিট হলো। তারা দেখেন, তাদের ধৈর্য দেখেন। আর আমাদের ধৈর্য বলে 10 মিনিট যদি এমন 1 মিনিট করছে, তার সাথে মানে সালামটা ফিরাও আর বসে থাকতে ইচ্ছে করে না। আর আর কোনো যোগ নাই, আর কি করছে সালা কাট পারলেই করবে, শেষে যদি একটু ধীরে বলবো তবে এখন সালাদ ফিরতে হবে, না ফিরলে আর করবে, মানে একবার যে কাজ হয় না এরকম আছে আপনার এদিকে, আমাদের এদিকে আছে তো। নামাজ পড়তে পড়তে ও ফুকারি মারবে, সালাদটা ফিরাও, ও ভাগে যে মনে আমরা ভুলে গেছে, লাগছে ভুলে গেছে, তাকে ফুকরি দিই তাহলে অসম্মান হবে। মানে নামাজ সালাতটাকে ঠিক মতন পড়ার একটা কৌশল, ওখানেও শয়তান হাজির হয়ে গেছে গো। তো নামাজ ওইভাবে পড়লে হবে না। তো আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে চাইবে, ধৈর্যের সঙ্গে তোমরা আমার কাছে চাও, নামাজটাকে ধৈর্যের সঙ্গে তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ আমার কাছে যে ধনভাণ্ডার মাল আছে, আমি আল্লাহ তুমি যেটা চাইবে আমি আল্লাহ ওটাই তোমাকে ফিরিয়ে দেবো। আল্লাহ বলছেন, বিষ্ণু বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে ফিতা পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে ফিতাটাও চাও, আর তোমার লবণের দরকার আছে, লবণটাও তুমি আল্লাহর কাছে চাও, কিন্তু চাইলে তো তোমাকে ধৈর্যের সঙ্গে চাইতে হবে। তাহলে আল্লাহ কাদের সঙ্গে থাকবে? যারা ধৈর্যশীল তাদের সঙ্গে থাকবে। এবার চলেন আমি পরস্পর আয়াতটা তর্জমা করে ব্যাখ্যা করি। প্রথমে আল্লাহ এখানে সবরের কথা আনলেন। এবার আমার প্রশ্ন, সবরের কথা বলতে 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 এক শ্রেণীর কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওরে আমার পৃথিবীর ইমানদারেরা, তোমরা শোনো শোনো, তোমরা একটা নজর দাও। আমি আলোচনা করছি মিডিলে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তুমি যদি ধৈর্য না রাখতে পারো রে, তাহলে তুমি তাদের কথাটাকে একটু অনুসরণ করো। তারা কেমন সাহাবীরা কেমন ধৈর্য ধারণ করেছে, তারা কেমন কষ্ট করেছে, এটা তোমরা একটু নজর দাও, তাহলে তোমরা নিজেকে বুঝতে পারবে। আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, ওদেরকে তোমরা মারা গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছে, ওদেরকে তোমরা খবরদার মৃত বলবে না। ওদের একটা নাম দিয়েছি, ওই নামটা তোমরা বলবে, সেটার নাম হচ্ছে শহীদ। যারা আল্লাহর জন্য কাজ করে মারা গেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, খবরদার ওদেরকে তোমরা মৃত্যু হয়েছে, মরে গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না, বরং তাদেরকে বলো ওরা জীবিত, ওরা শহীদ, ওরা জীবিত আছে। কিন্তু তোমরা ওটা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কন্ট্রোলে, ওটা আমার গায়েবী মদতে, ওটা আমার
বাঁচতে পারবে না। আল্লাহ কেন বললেন? শহীদের কথা বলা কি প্রয়োজন ছিল গো? সরাসরি তারা বলতে বলেন আপনি অন্য কোন বিষয় নিয়ে খবর করতে পারতেন, তো ওটা না বলে প্রথমে হচ্ছে বলা তাউলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আগে তোমরা শহীদ যারা হয়েছে, তার মানে ওরা যে শহীদ হয়েছে ওদের যে কত ধৈর্য আছে, এই জিনিসটা তুমি আগে দেখো, শিখো, ইতিহাস জানো, ওদের ব্যাপারে তুমি জ্ঞান রাখো, তাহলে তুমি পাস করতে পারবে তারা কত দিনের জন্য ধৈর্য ধারণ করেছে। অনেক সাহাবীর নাম বলা যাবে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তো ওদের লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, ওগুলো আমি বলবো না। একটা আপনাকে কত সবর রাখতে হবে আপনার জ্ঞান চেতনা দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল, একটা আপনাকে ঘটনা নিয়ে আসবো। তার নাম হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা কোথায় শহীদ হয়েছে? তো উহুদের মাঠে। হানজালা নতুন বিবাহ হবে, তো বিবাহ হবে আর ওই দিন হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হবে, সবাইকে ডাক দিল চলো উহুদের ময়দানে। কাফেররা, বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত লড়াই করার জন্য, একটা সংগ্রাম লড়াই করার জন্য তারা একটা সময় দিয়েছে। আজকে ওরা আমাদের সঙ্গে লড়বে, আমাদের ইসলামকে তারা মুছে দিবে। তো হানজালা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই। আল্লাহ রাসূল বলছেন হানজালা তুমি আজকে তোমার বিবাহ হলো আর আজকে তুমি যুদ্ধে যাবে, এটা হবে না। হানজালা তুমি বাড়ি যাও, তোমার স্ত্রীর হক তুমি আদায় করো। আজকে তোমার বাসর রাত, আজকে তোমার ফুলসজ্জা রাত, আজকে তুমি থাকবে বাড়িতে, তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি যাও। হানজালা বিশ্বনবী বললেন যুদ্ধের মাঠে আর গেলেন না, একেবারে রওনা হলেন বাড়িতে। বাড়িতে গিয়ে এবার কি হচ্ছে দেখুন, কত কষ্ট, কত দুঃখ বেদনা তারা ইসলামের জন্য কি না তারা করেছে। কান্দিয়া দাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে ওরে কান্দিয়া দাকুল ওরে হানজালা নামেতে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে ওরে কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওরে নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওদের নবীর ডাকে আধার রাতে পাহিন বিপের তরে বিয়ে রাতে চলচিরানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের কান্দিয়া দাকুল রে
ছিলেন সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওদের হঠাৎ নবী গাইবি খবর পেলেন শুনিতে হঠাৎ গাইব নবীজি খবর পেলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের সেই জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওদের মদিনা দূর থেকে কিছু দূরে উহুদের ময়দান সেই উহুদের ময়দানে বিশ্বনবীর আগে ছিল লড়াই করার জন্য এখন বিবির সঙ্গে মিলন হবে ফুল সজ্জার রাত এমন সময় হঠাৎ কি যেন রে আওয়াজ চলে এলো নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী শেষ হয়ে গেছে নবী নিহত হয়েছে মারা গেছে আর এই কথাটা হানজালার কানে যেমন ঢুকেছে আর আজকে তার বাসরা বিবির সঙ্গে ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে এমন সময় মিলন হওয়ার পরে কি নাপাক অবস্থায় তিনি শুনতে পেলেন হানজালা শুনলেন বিশ্বনবী দুনিয়াতে নাই এবার হানজালা আর থাকতে পারছেন না নবী নাই এটা আমি সহ্য করতে পারবো না নাপাকের হালাতে তলোয়ার খানটা ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন বিবি বলছেন স্বামী আমার আপনি ভুলে যাবেন না আপনি এখন নাপাকের অবস্থায় আছেন আপনাকে গোসল করে আপনাকে যেতে হবে হানজালা বলছেন বিবি রে আমাকে আমার গোসল করার সময় নাই আমি এখন আমাকে যেতে হবে উহুদের প্রান্তরে নবী নাকি নাই আমি মানতে পারি না রে বিবি আমাকে এখন যেতে হবে উহুদের ময়দানে আমি এখন আর গোসল করব না নাপাকের হালাতে তিনি ছুটলেন এমন সময় ছুটতে 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 উহুদের ময়দানে যখন তিনি পৌঁছে গেলেন উহুদের মাঠে পৌঁছানোর পর তিনি আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন আর শহীদ হওয়ার পর এবার নবী বিশ্বনবী খবর পেলেন 70 জন সাহাবী এই উহুদের ময়দানে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে কাতল করা হয়েছে ওদেরকে দাফন করতে হবে এমন সময় সেই মহিলা হানজালার বিবি দৌড়ে এসে উহুদের ময়দানে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বলবে তো বলছে আমার স্বামী নাপাক অবস্থায় আছে তার ফরজ গোসল একটা তার ফরজ গোসল তার একটা এসে করতে পাইনি তার দরকার ছিল ফরজ গোসল করার প্রয়োজন ছিল কিন্তু নাপাক হালাতে আপনি শুনেছেন নাকি নাই তিনি আমি থেকে কন্ট্রোল করতে পারেনি ওদের মাঝে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে তিনি নাপাক অবস্থায় আছেন দয়া করে হানজালা লাশটা আপনি বের করে ওর একটু গোসলের ব্যবস্থা করে দেন এবার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ওরে সাহাবীরা হানজালা লাশ কোথায় আছে দেখো ওকে একটু গোসল করে দিতে হবে গোসল করে দাও যারা শহীদ হয় তাদের জন্য গোসলের প্রয়োজন হয় না ওদের বিনা গোসলে আপনার কিনা ওদেরকে দাফন করে দেওয়া হয় এবার কিন্তু হানজালা গোসল করবে এমন সময় লাশ খুঁজে পায় না হঠাৎ করে বিশ্বনবী জানতে পারলেন হানজালার গোসল হয়েছে জান্নাতের পানিতে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কি ঈমান নিয়ে বসেছেন গো খায় এসেছেন কি না খেয়ে এসেছেন আল্লাহই জানে ঈমানি জজবা আপনাদের কোথায় গেল এটা একটা দিন সভা আল্লাহর প্রশংসা হবে আল্লাহর জিকির আজকার হবে কিন্তু আজকে আমরা এত অথভাগা হয়ে গেছি যে আল্লাহর নাম করতে বিলায়ের মতন করছি আরে বাঘের মতন হুঙ্কার মারবেন তবে না কিছু আপনি ফলাফল করবেন তো এ করলে তো হবে না তো হানজালা শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্য তো আমার আল্লাহ বলছেন যে ওয়ালা তাউলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওদেরকে তোমরা মৃত্যু বলবে না ওরা মরে গেছে কথা বলি না ওরা জীবিত আছে কিন্তু তোমরা বুঝতে
বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ বুঝতে পারি। ওটা আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক আছে, তো শহীদের সাথে ওরা জীবিত আছে, কিন্তু ওটা তোমাদের ব্রেনে কুলাবে না। এবার চলেন, এবার ধৈর্যের কথা চ্যাপ্টার আপনাকে বুঝালাম। এবার আপনাকে ধৈর্য রাখতে হবে কিসে? আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা কথা বলে আমার বক্তব্য কুটিয়ে নেব। 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আপনাদেরকে পাস হতে হবে। যদি আপনি পাস হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি হেদায়েতের পথেই থাকবেন। আর যদি এই 5টা পরীক্ষা যদি আপনি না পাস করতে পারেন তাহলে শেষ। 1 নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। প্রথমত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খৌফ মানে ভয়, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে। আমি আপনি ওটা বলতে পারবো না, ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে, আল্লাহ বলতে পারবেন। তবে আপনি মনে রাখবেন, যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনার সংসারে যদি ভয় কাজ করে, আপনাকে হুমকি দেয়, ভয়ে আপনার কিনা হুমকি যদি আসে, সরকারে যদি হুমকি আসে রে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে। আপনি কেমন ইমানদার ওটা আল্লাহ দেখবে না। আপনি বাজারে হাঁড়ি যখন কিনতে গেছেন তো পশ্চিম দিকে মাছের ঠক ঠক ঠক, যেটা ভালো বাজবে ওটা নিবে, আর যেটা বাজবে ওটা চলবে। আল্লাহ বলছে ওটাও আমি দেখবো, 5টার মধ্যে গুণান্বিত আছো কিনা ওটা আমি আল্লাহ দেখবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। খাউফ মানে ভয়। আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। সেটা আপনার রাজনৈতিক হোক, যে কোনো কারণ হোক না কেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। যে আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে, এই দলিল না হলে তুমি ভারতে টিকতে পাবে না, তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তান উঠতে হবে, এগুলো তোমাকে ভয় দেখায়। এটা ভয় শুধু মোদী সরকার ভারতবর্ষে নয়, আবু জেহেল পর্যন্ত নবীকে এনআরসির ভয় দেখিয়েছিলেন। এনআরসি বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা দলিল প্রমাণ আছে কিনা, এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাকে ওখান থেকে বের করবে। তাহলে কাফের আপনার কিনা যদি আবু জেহেল যে এনআরসি করেছে, ঠিক তেমনি ভাবে আজকের উপরে আমাদের এনআরসি চালু হয়েছে, এটা কোনো ভয় ভীতির কারণ নাই। আপনি আল্লাহর কাছে উপরে পড়ে যান, সালাতের মধ্যে আপনি ঢুকে যান, দেখেন আপনি কামিয়াবির পথে থাকবেন। 1 নাম্বার ভয়। নাম্বার 2 ওয়াল জু মানে অভাব বা ক্ষুধা বলা হয়। আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবে। আজকে আছে আপনার 5 লাখ টাকা, এটা আপনি খুব আনন্দ আরাম করছিলেন, কিন্তু আল্লাহ হঠাৎ করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য। তার মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন, আপনার বাড়িতে অভাব চলে আসবে, অনটন। আর অভাব আসার কারণে ওরে বান্দারে আল্লাহ বলছে ওরে আমার গোলাম, অভাবের কারণে খবরদার খবরদার হারামে তুই যুক্ত হবি না। ওটা আমি আল্লাহ ট্রাই করছি, পরীক্ষা করছি রে, খবরদার তুই সুদে যাস না। তোকে সুদে ডাকবে, তোকে ঘুষ নিয়ে আলোচনা করবে, ওইখানে তুই যাবি না। হারাম কাজ যেখানে হবে ওখানে তুই অ্যাকসেপ্ট করবি না, গ্রহণ করবি না, যতই তোর অভাব থাক। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে খোদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাই হুতাশ করলে হবে না, ওটা আল্লাহ পরীক্ষা করবে। কিন্তু আমরা কত হতভাগী, এখনকার বাড়িতে দেখবেন 100টাতে 99টাই। যদি আল্লাহ 20% 5% যদি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো রেখেছেন, নাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। বেশিরভাগ কাকে বাদ সুদের সাথে জড়িত। কেন? সুদ না হলে আপনার জীবন চলে বোঝেন না, বাড়ি করতে পারি না। তো আপনি ধৈর্য রাখুন, আপনাকে কয়েকটা ধৈর্যের বিষ্ণুদের কথা হাদিস শোনাবো, দুটা ওটা লাস্টে বলবো যদি সময় পাই, তাহলে আপনার বুক ফুলে উঠবে। তাহলে এইরকম যদি হয় তো আমার সুদের প্রয়োজন নাই, ওটা বাঁচিয়ে দিয়ে ফেলে দেবো। কিন্তু সুদ মানুষ ছাড়ছে না।
সুদ নিয়ে আমরা জীবন যাপন করছি, আর সুদ নিয়ে যখন জীবন যাপন করছি তা আপনি শান্তিও পাবেন না, এটা আপনি মনে রাখবেন। বলেন যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন। যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, যত চাচা হোক আর যত যে আত্মীয় হোক বসেছে গল্প করেছে, সুদ নিয়ে কেমন করছে, শান্তি পাই না, কখন যে মিটাবো। আর সুদের লেগে যে ধার দেখবো বিপদে পড়ছে, আমার ধার কি মিটাবে কখন? তো বলছে হ্যাঁ রে ভাতিজা, হ্যাঁ রে চাচা, সুদটা মিটাতে পারি না, চেয়ারিস না। লোক বেকায়দা করেছে, সময় টাকা ধার দিয়ে পাওয়া যায় না, কারণ সে সুদ জায়গা জায়গা লোন। আইনি এদের কথা তো ছেড়েই দেন, ওরা আবার ওদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন। আপনার এদিকে আছে বন্ধন লোন? মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি, এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন নিচ্ছে। তো লিডার করছে কি, 8টা-9টার মধ্যে একটা সুন্দরী নিয়ে লিডার করছে। লিডার বলছে ওকে বুবু তুই খালি ধরবি আর জড় করবি। তখন বুঝায় ভালো করে, তোর বলছে আগে তোর স্বামী এরকম লেলা হুলা পারে না, মাতাল, তুই আর ওর সামনে কি করবি? দেখ লোন নিয়ে জীবন চালা সংসার। ঠিকই কয়েছে কে বুবু। তোর ও হাঁটলো, বলছে আধার কার্ডটা জুনহার কার্ড দিয়ে হাঁটলো, এটা বলছে 5,000 দাও, সংসার চালাই। কি করে শান্তি হবে? অথচ না, খবরদার যত আপনি বিপদে পড়েন, কিন্তু মা বোনদেরকে দেখা যায় ওরা আল্লাহকে ভুলে গিয়ে তারা বন্ধন লোন। আর বন্ধন লোনটা এমন জিনিস, কোন ছেলেদেরকে দেওয়া হবে না, মেয়েদেরকে দেওয়া হয় বউ বন্ধক লোন। ওটা বন্ধন লোন নয়, ওটা হচ্ছে বউ বন্ধক লোন। বউকে বন্ধক দিয়ে দিবি, যা তোকে বন্ধক করে দিলাম। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খানা, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। টাইম হয়ে গেছে, রান্না তুমি এখন আমাকে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খানা, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আমার আল্লাহ বলেন খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে মা বোন। খালা আমার, বেটি আমার, খবরদার আপনি সুদের দিকে যাবেন না, সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়াবি আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটাই আপনার কামিয়াব হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার মাল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল নিয়ে আমি পরীক্ষা করব, মাল তোমার ক্ষয়ক্ষতি করে দেব, তোমার মালকে আমি খতম করে দেব। তুমি আজকে 30 বিঘার মালিক, আজকে তুমি আপনার কুইন্টাল কুইন্টালকে ভুট্টা তুমি চাষ করেছো, ধান চাষ করেছো, পাট চাষ করেছো, গম ভুট্টা চাষ করেছো, প্রতি বছর তুমি ভালো নাও, তুমি প্রতি বছর আম তুমি চাষ করো। আমি আল্লাহ এবার তোমার আমকে আমি 6 ভাই করে দিব রে। তুমি হাই হতাশ করলে হবে না, আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে লিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম 2024 সালে, একবার দেখবো তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছে কিনা, তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
আমি তোমার ধন সম্পদ শেষ করে তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চড়েছে, তো সমুদ্রে চেপেছে, তো কোন করমে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। তো একটা লোক কোন রকম করে বেঁচে বেচারি দ্বীপে উঠেছে, আর কাউকে পাওয়া গেল না। তো দ্বীপে উঠতে দ্বীপে কি এক মানুষ থাকে? কোনো মানুষ নাই। ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে, তো সিজদা দিচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহাবিপদ এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়। এক সপ্তাহ যেতে যেতে খাবার কয়দিন জড়ো করতে পারলে আর খাবার নাই। তো বেচারি তাবু টেনেছে, তাবু ভালো করে শুনুন, তাবু ফেলেছে বা তাবু টেনেছে, সাদা তাবু। এবার তাবু যখন টানলো তখন বলছে যে মেয়া হচ্ছে, রোদ হচ্ছে, একটু বাঁচবো দেখি আল্লাহর দয়া হয় কিনা, যে তাবুটা কিনে আছে। তো এখন কোন আগুন ধরাচ্ছে, তো ধরাতে 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 খালি আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ। তো এই দোয়া করছে, আর এমন সময় তাবু তো আগুন লেগে গেছে। আর যেমনি আগুন লাগাবো আল্লাহকে বলছে, আল্লাহ কাজ কাম পেলে না তোমার, তো এত বিপদের উপরে বিপদ। এবার তাবু দিয়েছি আবার একটা বিপদ। তো তাবুতে চলে গেছে। এবার তাবু যখন পুড়ে গেল, আল্লাহ বলছে, আল্লাহ কাজটা ভালো করলে না, আল্লাহ কাজটা ভালো করলে না। তাবুটাকে আমার ফিরে দিলে তো আমি কি করে বাঁচবো, কি করবো? তখন এই করতে করতে লোকটা বলছে, মোড়ে তো যাবো, এখানে মরি, নিম পাতে হঠাৎ করে একদম বন্দর থেকে কিছু লোক আসতে বলছে, কে আছিস রে ভাই? কি আওয়াজ তুই উঠে লোক উঠে গেল রে, লোক কিছু করে লোক কে খবর দিবে না, ফোন আছে না কিছু আছে। তখন বলছে খবর নাই। তখন বলছে, ভাই তোরা কেমন করে খবর পালি, জানা আমি এখানে একলাই আছি। লোকটা থাকার কথা বলছে যে তোমার তাবু যে পুড়ে ধোঁয়া উঠছে, আগুন। তখন বলছে যে এখানে আগুন ধরেছে মানে মানুষ এখানে আছে, আগুনটা কি করে লাগলো? নিশ্চয়ই মানুষ আছে। তো তোমার তাবুটা পুরো ধোঁয়া উঠছে, বুঝতে পারলাম যে কেউ আছে, এই জন্য লোকটা আরেকটা সিদ্ধান্ত করতে লেগেছে, বলছে আল্লাহ তুমি যা করো তুমি ঠিক করেছো। আমার ভুল হয়েছে, তুমি যা ভালো করো। আমার আল্লাহ বলছে তোমার ফসলকে আমি নষ্ট করেছি, আমি আল্লাহ পরীক্ষা করছি, চুপ থাক, বেশি করিস না। আল্লাহ বলছেন 4 নম্বর হচ্ছে তোমার জান আমি পরীক্ষা করব। 4 নম্বর আমি সরে তাড়াতাড়ি সরে দিচ্ছি, তোমার জান আমি আল্লাহ পরীক্ষা করব। জান পরীক্ষা কত মেয়ে এখনকার দেখতে পাচ্ছি যে স্বামী বেশিরভাগ মারা যাচ্ছে, এটা আমার পরীক্ষা বেশিরভাগ দেখতে পাচ্ছি, এটা আমার নজরে। যে এখন দুটা ছেলের মা হচ্ছে, তো স্বামী হারা, স্বামী আপনার অ্যাক্সিডেন্ট হোক, মারা হোক, বিদেশে হোক, এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে। তো এটা আল্লাহর পরীক্ষা। কেমন পরীক্ষা? উম্মে সালামা স্বামী হচ্ছে আবু সালামা, এই ঘটনাটা বলে আমি মূল কালেকশনে চলে যাই, এটা দরকার আছে মেয়েদের। উম্মে সালামা তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সালামার একটা ভালো গুণ, এটা ওর সুন্নাত, সাহাবীদের একটা সুন্নাত বৈশিষ্ট্য ছিল কি, যে আল্লাহ রাসূল যখন কিছু শিখাতেন, তো শিখাতে গেলে সাহাবীরা স্ত্রীদেরকে শোনাতেন। আর আমাদের আজকাল উল্টা, জুম্মা প্রতি জুম্মা বছরে 12 ঘন্টা করে খুতবা হয়, এরপরে খুতবাতে 8 ঘন্টা আপনি কি শুনলেন? বিবিকে আপনারা শুনেন, বলছে ভাত দে, মানে ভাত যে ভাত দে, ভাত খেতে বলছে এখন। আর কি শুনলি ওটা শোনা স্ত্রীকে, বলছে ভাত দে। আর স্ত্রী যদি বলে বাড়িতে যদি কিছু ঝামেলা লেগে থাকে, সোজা কবে জানে না, খাওয়ার আগে আগে ডাক্তার গাছে কি করেছে, সিমের গাছ কি হয়েছে রে, যে সিমের গাছ দিয়ে খেয়ে নিয়েছে, আর বিষয় শুনে গেল ধৈর্যের। তো বিবি চন্দ্র বুঝা যে দেখ বিবি ধৈর্য ধরা, আল্লাহ বিবেকে বুঝতে পেরেছে। তার এখন নেই কার বকরিতে খেলে রে, বিবি বলা শুনে নিজেও পরিবর্তন হলো না, বিবিকেও পরিবর্তন করে না। অথচ দরকার ছিল ধৈর্যের আলোচনা শুনলো, বিবিকে বলতে হবে বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহ ফলাফল ভালো দেবে। কিন্তু না, আবু সালামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়ি আসতেন উম্মে সালামাকে আল্লাহ রাসূল যেগুলো শিখাতেন ওগুলো বলতেন। একদিন তিনি বাড়ি আসছেন, মা বোনেরা ভালো করে শোনেন, বাড়ি মুসলিম শরীফের হাদিস, যখন তিনি বাড়ি আসলেন, বাড়ি আসার আপনার আনন্দ মা মুচকি মুচকি হাসে। দিদি বলছেন, স্বামী আমার আজকে আপনার মনটা এত হাসি কেন, আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায়? বলছে, দিদি রে, এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি, যে শিখলে তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন। দিদি বলছেন, স্বামী বলেন কি দোয়া? তখন আবু সালামা বিবিকে শিখাচ্ছেন, যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে, তখন তুমি দোয়া করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলবে? বিশ্বনবী একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়া শিখালেন, বিবি মুখস্থ করলেন, যে আমাকে দোয়া শিখালেন, মুখস্থ হয়ে গেল। এবার মুখস্থ হওয়ার পরে কিছু যেতে হঠাৎ করে রেওয়াত দুই রকম আছে। একটা রেওয়াত বলা হচ্ছে যে কি একটা খবর নিয়ে আসছে। কি খবর? যে শুনছো উহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে, এই খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো, যখন বিপদ ঘটলো, তিনি দোয়া করে দিলেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি, মানুষ মরলেই খালি এটা দোয়া বলতে হয়। না না, মানুষ মরলে বলতে হয় না। আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন, বালা মুসিবত যখনই আসবে, তখনই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। কিন্তু আমরা দেখতে পাই, স্বামী গেল, বেটা গেল, বাপ গেল, মা গেল, বাপ নাই, কি করে থাকবো রে, কে খাওয়াবে রে? আর এমন করে আমরা কান্না করে গেছি রে, নুরে গে নুরে, আর বাঁচতে পারবো না। এমন এমন মানুষ আছে, আমার মেয়ে আছে, আপনার গীতের মতন করে কান্না করে, তুই কোথায় গেলি রে বাবু রে, কেমন করে থাকবো রে বাবু রে। এভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছো কেন? কি দরকার তোমার এভাবে কাঁদা? আমি কাঁদতে নিষেধ করি, কাঁদছো তো মাতম করে কাঁদা, ছিড়াছিড়ি করে কাঁদা। বিশ্বজি বলছেন যে কাফেরদের দুটা বৈশিষ্ট্য আছে, কাফেরদের নেচারই আছে। একটা নেচার হলো যে অন্যের বংশকে খোঁটা দেওয়া, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। নাম্বার 2, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল, তখন ওরা মাতম করে কাঁদবে, ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে, মুছবে, এখন এই করবে। তো এইভাবে কাফেরদের বৈশিষ্ট্য। এইভাবে আপনারা কাঁদিয়েন না, কাঁদবেন, চোখ দিয়ে পানি বের হবে, আপনি কাঁদবেন, আফসোস লাগে, কিন্তু কি বলবো, মা বোন খবরদার এইভাবে কাঁদবেন না। আবু উম্মে সালামা দোয়া করেন আর মনে মনে বলছেন, আমার সংসার তো ভালো যাচ্ছিল, আমি তো শান্তিতে কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল। আর মনে মনে বলছে, আমার স্বামী চাইতে আর কে ভালো স্বামী আছে? আবু সালামার চাইতে আর কোনটা ভালো স্বামী আছে? আমার নজরে তো নাই। তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে একে চাইতে আবার কে ভালো আছে। কিন্তু নবী শিখিয়েছেন দোয়ার প্রেমতল থেকে তিনি দোয়া করছেন। এমন সময় লম্বা ঘটনা আছে, দুটা রেওয়াত সাহাবীর মাধ্যমে, আবার কোন রেওয়াতে আছে বিশ্বনবী নিজে এসে মা উম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। উম্মে সালামা বলছে, আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামী চাইতে আল্লাহ শুনতে আরো দামি একজন নবী, তাহলে তো এটা তো আরো খুশির খবর। তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে মা বোন, আপনি মানে দিশেহারা হলে হবে না, আপনি দোয়া করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আরেক তো আদায় আমাকে কিছু করা দরকার আছে, আদায় করতে হবে, যেটা মসজিদে জালসা। আর মসজিদের জালসাতে যদি আপনারা নাই দিবেন, তা কে দিবে? তাহলে আপনাদেরকে দিতে হবে। তো আমি বলবো মা বোনদের কাছে, যেহেতু মা বোনদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আর ওরা আমার বক্তব্যে বেশি ভক্ত, ওরা আর ভক্ত, তা আমি এর ভক্ত ফলাফল পাই, ফলাফল আমি পাই না, পাওয়া নাই। তো কি মা বোনদের কাছে আমি আজকে দেখতে চাই, মসজিদের জালসা যেহেতু আপনারা দান দিয়ে উজাড় করবেন,
মসজিদে আপনাদেরকে কিছু আপনাদের শ্রম থেকে এই আল্লাহ রাস্তায় আপনাদেরকে দিতে হবে। ধৈর্য আছে, কষ্ট আছে, এরপর আপনি আল্লাহকে দেন। দেখেন আপনার বিপদ আপদ কাটবেই কাটবে। আপনার বিপদ আছে, এই বিপদটা আপনি পৃথিবীর কাউকে বলবেন না, কাউকে বলার প্রয়োজন নাই। আপনি আল্লাহকে শেয়ার করুন, আল্লাহকে বলুন। যেমন একজন নবীর যুগের জামানায় একজন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু রোগ হয়েছে, তা আপনি দোয়া করে দেন না, মৃগী রোগটা যেন ভালো হয়ে যায়। বিষ্ণু বললেন, এই মহিলা শোনো, তুমি এতে যদি সন্তুষ্ট হও, এতে ধৈর্য ধারণ করো, এতে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি জান্নাতি, তাহলে তুমি জান্নাতি, তাহলে তুমি জান্নাতি। এবার মহিলা